হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এসকিউএল নিয়ে আলোচনা করব। তো যেহেতু হচ্ছে এটা একটা ইন্ট্রোডাক্টরি লেকচার, তো এখানে হচ্ছে আমরা এসকিউএল সম্পর্কে জানবো এবং এসকিউএল আসলে কোথায় ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা। তো এখানে এসকিউএল দিয়ে কিছু পয়েন্ট লেখা আছে। প্রথম যে পয়েন্টটা সেটা একটু পড়ি, যে এখানে কি বলা আছে যে এসকিউএল স্ট্যান্ডস ফর স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তার মানে এসকিউএলকে কি বলা হয়? স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা। সেকেন্ড পয়েন্টে কি বলা আছে যে এসকিউএল ইজ এ স্ট্যান্ডার্ডাইজড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ডিজাইনড ফর ম্যানেজিং ডেটা ইন আরডিবিএমএস। আরডিবিএমএস মানে কি? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে কি এসকিউএল কি করে? এসকিউএল হচ্ছে আপনার ডেটাকে ম্যানেজ করে। ওকে, কার জন্যে? আরডিবিএমএস এর জন্য, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। এটা হচ্ছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা মূলত ডিজাইন করা হচ্ছে ডেটাকে ম্যানেজ করার জন্য। এবং দেখুন, আমরা যখন বলবো যে ডেটাকে ম্যানেজ করার জন্য, তার মানে এই ডেটাকে ম্যানেজ করার একটা সিস্টেম আছে, তাই না? এটা কোন সিস্টেমের জন্য কাজ করবে? আরডিবিএমএস এর জন্য, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। ওকে, তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য কাজ করবে। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝায়? মানে যেখানে হচ্ছে ডেটাগুলো টেবিল আকারে স্টোর থাকে, তাই না? এটা আমরা শুরুর দিকে পড়েছি। আচ্ছা, তো এখানে যে থার্ড পয়েন্টটা আছে সেটা একটু পড়া যাক, যে ম্যানি অফ দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট দেয়ার ওন ভার্সন অফ এসকিউএল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। যে দেখুন, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, যেমন মাইস্কুয়েল আছে, পোস্টগ্রেস আছে, এসকিউএল সার্ভার আছে, দেন আরও অনেক ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওরাকল আছে। তো এদের নিজস্ব একটা ভার্সন আছে এসকিউএল ল্যাঙ্গুয়েজের। ঠিক আছে, মানে এরা কি করে? এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করে ওই করসপন্ডিং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। যেমন ধরুন, মাইস্কুয়েলের একটা নিজস্ব এসকিউএল ভার্সন আছে, তারপরে ধরুন পোস্টগ্রেসের একটা নিজস্ব এসকিউএল ভার্সন আছে। তার মানে কি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আসলে এসকিউএলকে ব্যবহার করে, ঠিক আছে, তাদের ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য। তো একটা কথা বলে রাখি, যে এখানে আমি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কথাগুলো বললাম, যে মাইস্কুয়েল বা পোস্টগ্রেস বা ওরাকল, ঠিক আছে, এদের যে সিনটেক্সগুলো খুবই কাছাকাছি। হ্যাঁ, এবং আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে ধরুন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপের ব্যবহার আছে, তাই না? তো লুপের যে কাজটা সেটা কিন্তু সবগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম, বাট সিনটেক্সটা ডিফারেন্ট, তাই না? তবে হ্যাঁ, এখানে সবগুলা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই কিছুটা পার্থক্য আছে। কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটু এক্সট্রা সুবিধাও দিয়ে থাকে। ওকে, তো আমরা সেই বিষয়ে যাচ্ছি না। জাস্ট এখানে থার্ড যে পয়েন্টটা সেটা কি বলছে, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট দেয়ার ওন ভার্সন অফ এসকিউএল ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আরেকটা কথা বলে রাখি, যে আমি এই কমপ্লিট যে সিরিজটা এসকিউএলের, এখানে হচ্ছে আমি মাইস্কুয়েল নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, মানে আমি যে এসকিউএল কোয়ারিগুলো লিখবো সেগুলো হবে হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। ওকে, আচ্ছা। নিচে কি লেখা আছে দেখুন, যে ইউজ অফ এসকিউএল ইন ডেটাবেস, মানে ডেটাবেসে এসকিউএলের ব্যবহার। হ্যাঁ, মানে ডেটাবেসে আসলে আমরা এসকিউএল কেন ব্যবহার করি বা আমাদের কেন দরকার হয়। তো প্রথমে কি লেখা, যে ইউজ টু ক্রিয়েট ডেটাবেস। তার মানে কি ডেটাবেস তৈরি করার জন্য আমাদেরকে এসকিউএল ব্যবহার করতে হয়। ইউজ টু ক্রিয়েট টেবিল ইন এ ডেটাবেস, মানে ডেটাবেসের মধ্যে একটা টেবিলকে তৈরি করার জন্য ব্যবহার করা হয়, কারণ আলটিমেটলি ডেটাবেসের মধ্যে যে টেবিল থাকে ওই টেবিলে হচ্ছে আমাদের ডেটাগুলো স্টোর থাকে, তাই না? এরপর কি বলা হচ্ছে, ইউজ টু ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলেট রেকর্ডস ইন এ ডেটাবেস। ওকে, আচ্ছা। তার মানে ডেটাবেসের মধ্যে যদি আমরা কোনো রেকর্ডকে ইনসার্ট করতে চাই, আপডেট করতে চাই বা ডিলিট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এসকিউএল দরকার হয়। এরপরে লাস্টের পয়েন্টটা কি বলা আছে, ইউজ টু ফেচ ডেটা ফ্রম ডেটাবেস, মানে কি দেখুন, আলটিমেটলি কিন্তু আমাদেরকে ডেটা স্টোরের পাশাপাশি ওখান থেকে ডেটাকে ফেচও করতে হয়, তাই না? আমাদের রিপোর্টিং পারপাস বা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো থাকে, তাই না? তার মানে কি আমাদেরকে ডেটাকে ফেচ করে আনতে হচ্ছে বা খুঁজে আনতে হচ্ছে ডেটাবেস থেকে, তাই না? তাহলে সেটার জন্য কিন্তু এসকিউএল দরকার হয়। এখন লাস্টে যে দুইটা পয়েন্ট একটু খেয়াল করুন, যে এখানে কি বলা আছে, যে ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলেট রেকর্ডস ইন ডেটাবেস, মানে ডেটাবেসের মধ্যে ইনসার্ট, আপডেট এবং হচ্ছে ডিলেট করার জন্য রেকর্ডগুলোকে, তাই না? তো একটা কথা বলে রাখি, যে এই রেকর্ডগুলো ইনসার্ট, আপডেট এবং ডিলেট হবে কিন্তু একটা টেবিলের মধ্যে। তো এখানে একবারে ডেটাবেস কেন বলা আছে? দেখুন, যদি এভাবে বলা হয় যে ডেটাবেস থেকে আমি এটা করছি বা ডেটাবেস থেকে আমি ওইটা করছি, তাহলে বুঝতে হবে যে ডেটাবেসের মধ্যে টেবিল থেকে আসলে পারফর্ম হচ্ছে। ওকে, এটা আপনি এটা এটা আপনাদের একটু বুঝে নিতে হবে। যখনই কেউ বলবে যে আমি ডেটাবেস থেকে এই ডেটাটা চাচ্ছি, তো দেখুন ডেটাবেসের মধ্যে আসলে কি থাকে? টেবিল থাকে, তাই না? ধরুন এটা আমার হচ্ছে ডেটাবেস, তো এর মধ্যেই থাকবে হচ্ছে আমার টেবিলস। তো আলটিমেটলি এটা মানে হচ্ছে আমি কি টেবিল থেকে ডেটাকে ফেচ করছি বা টেবিল থেকে ডেটাকে ইনসার্ট করছি বা আপডেট করছি বা ডিলিট করছি। কোনো একটা যদি রেকর্ড আসে, ধরুন আমার কাছে হচ্ছে 3টা রেকর্ড এসেছে, এখানে বলে রাখি যে 3টা রেকর্ড মানে ধরুন হচ্ছে 3টা রো বা বা রেকর্ড চিন্তা করার দরকার নেই, ধরুন ভ্যালু। ওকে, ধরুন আমার কাছে ভ্যালু এসেছে, এখন এই ভ্যালু আমি যদি বলি যে ডেটাবেসে স্টোর করো, তার মানে হচ্ছে ডেটাবেসের একটা টেবিলে স্টোর করছি এই ভ্যালুটা। আবার যদি বলি যে এই ভ্যালুটাকে তুমি চেঞ্জ করে দাও, আপডেট করে দাও, তার মানে কি ডেটাবেসের কোনো টেবিল থেকে হচ্ছে আমি এই ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছি বা ডেটাবেসের কোনো টেবিল থেকে এই ভ্যালুটাকে ডিলিট করে দিচ্ছি।
ওকে। আবার কেউ যদি বলে যে না আমি এই ভ্যালুটা দেখতে যাচ্ছি, যে এই ভ্যালুটা আমি একটু আগে স্টোর করেছিলাম, তাহলে কি ফেচ করছি, তাই না? লাস্টের যে পয়েন্ট মানে ডেটাকে খুঁজে বের করতেছি কই থেকে, টেবিল থেকে। সো ডেটাবেস থেকে খুঁজে বের করা মানে হচ্ছে ডেটাবেসের কোনো একটা টেবিল থেকে আমি ওই ভ্যালুটাকে খুঁজে বের করে আনতেছি। ওকে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে মূলত আজকে এসকিউএলের উপর ইন্ট্রোডাক্টরি লেকচার। তো নেক্সট ভিডিও লেকচারে হচ্ছে আমরা এসকিউএলের স্টেটমেন্টগুলো নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দেখবো এসকিউএলের। আশা করি আপনারা সবাই এ পর্যন্ত বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।